দর্শক, 5 দফা দাবিতে জামাত ইসলামের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক এই সমাবেশ শুরু হয় এবং এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে বের হয়ে এটা ঘোরাঘুরি করবে। এবং 5 দফা দাবি সেটা হচ্ছে যে সংসদের উভয় কক্ষে পিআর চালু করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আমাদের সঙ্গে রয়েছেন লেখক, কলামিস্ট, বিশ্লেষক জনাব গৌতম দাস। দাদা নমস্কার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি কেমন আছেন? জি ভালো। দাদা, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 5টা ইসলামী দল, জামাত ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নেজামে ইসলাম, এদের এই আন্দোলনের মানে দাবিটা আসলে এটা সরকারের কাছে নাকি বিএনপির কাছে? আপনি কি মনে করেন? প্রথম কথা হলো যে এটা বোধহয় 5 না 7 দল বোধহয়, আমি যতটুকু পত্রিকায় রিপোর্ট দেখছি, হোয়াটএভার 5-7 যাই হোক না কেন, আপনার যে প্রশ্নটা ঠিক না আসলে, প্রশ্ন ঠিক না আসলে। যে কোনো দাবি মানেই তো সরকারের কাছে যাবে, বিএনপির কাছে দাবি করবে কেন? বিএনপি কি ক্ষমতায়? বিএনপির সাথে ক্ষমতার কি সম্পর্ক? এই যে সবাই ধরে নিচ্ছেন যে বিএনপি যেন বা ক্ষমতায় আছে, এটা ধরে নিয়ে প্রশ্ন করাটা, এটা ধরে নিয়ে আচরণ করাটা এটা ঠিক না আসলে। এগুলি তো জিনিসটাকে ভেঙে ফেলছে। আমার যুক্তি হচ্ছে যে মানে এই পিআর সরকার কেন দিবে যদি বিএনপি না মানে? মানে সরকার তো দেওয়ার সামর্থ্য না, এটা সরকার বলতেছে আর কি, অনেকে বলতেছে। তার মানে যা কিছু বিএনপি মানবে কেবলমাত্র তাই হবে, তাই বলতে যাচ্ছে। সো বিএনপি ইজ দ্য অনলি অথরিটি, তাই বলতে যাচ্ছে। আমি তো এই কথাটাই শুরু থেকে বলতেছিলাম, তার মানে বিএনপি জানি বা ক্ষমতায় আছে এবং বিএনপি যেটা বলবে ওটাই সবাইকে মানতে হবে যেন। তাহলে এরকম বিএনপি যে বলতেছে সংসদ জুলাই সনদ ইয়েতে ঢুকতে দিবে না, কনস্টিটিউশনে ঢুকতে দিবে না, তাহলে ওটাই মানে নেন। তাহলে তো আলোচনার কিছু নাই। বিএনপি যেটা বলবে ওটাই যদি সবাইকে গ্রহণ করতে হয়, তাহলে তো আলোচনার কোনো দরকার নেই, ঠিক না? আপনার কথা অনুযায়ী তাই হয়তো আসলে। এখন বিএনপি যদি ইলেকশনের আগেই যদি মনে করে থাকে, ভাব করে থাকে, ভাব ধরতে থাকে যে আমি হইলাম কুতুব, সবচেয়ে বড় কুতুব, আর ইউনুস সাহেবের থেকে যদি তেল মারতে থাকে খালি, কখন জানি বিগড়ে যায় তারেক মিয়া। এই যদি আচরণ হয়, এই যদি তাদের সম্পর্ক হয়ে থাকে, তাহলে এগুলো আলোচনা ফাটতে করতে লাভ নেই আসলে। এর পরিণতি অনেক খারাপ জায়গায় যাবে, সেটার জন্য সবার তৈরি হওয়াটাই ভালো। বলেন নেক্সট। দাদা, মানে এই যে ইসলামী দলগুলো আন্দোলন শুরু করেছে এবং ইতিমধ্যে চলতেছে, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে হাজার হাজার মানুষ এবং ব্যাপক জনসমাগম। এই আন্দোলনের আসলে মানে 5টা দাবি হলেও মূল দাবি মনে করি 3টা: পিআর এবং জুলাই সনদ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ। আপনি কি মনে করেন মানে শেষ পর্যন্ত এই আন্দোলনের ভবিষ্যৎটা আসলে কি? আন্দোলনের ভবিষ্যৎ ইউনুস সাহেব আগে ঠিক করে দিয়েছে। ইউনুস সাহেবের ভবিষ্যৎ নাই, সমস্যা তো ওখানেই। উনি নিজেই বুঝে গেছেন ওনার পক্ষে কিছুই করা সম্ভব না। উনি যখন লন্ডনে গেছেন তখন তো সব শেষ হয়ে গেছে আসলে। ওটা তো বাতিটা জ্বালছেন উনি। লন্ডনে যাচ্ছেন মানেটা কি আসলে? উনি ওই সকল ঐক্যমত্য কমিশন নিয়ে যা চিন্তা করছিলেন সেটা হয়ে যাবে বললে, সেগুলো সব যখন ডুবে গেছে তখন উনি নিজে তারেকের গলায় জোরে যুদ্ধ দিলে পড়ছেন, ভাবছেন এটি একমাত্র উপায় তার এখন। তো সেই সমস্যা তো ইউনুস সাহেবের। এখন ইউনুস সাহেবের সমস্যা মিটানোর দায় দায়িত্ব, ফর্মুলা কি করে এখান থেকে বেরোবেন, এইগুলা কি বলার দায়িত্ব আমাদের? তাহলে ইউনুস সাহেব যেমন কাণ্ড করবে এটা তেমনই হবে, যেমন কাণ্ড করতেছে এটা তেমনই হবে। আমি এখন দেখতেছি ওনার ডুবে যাওয়া ছাড়া, বাপ বাপ বলে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া ছাড়া আর তার কোনো পথ নেই, তার হাতে কিছুই নেই এখন। কিন্তু অনেকে বলতেছে যে আসলে এই জামাত ইসলামের এই দাবিগুলো আসলে নির্বাচনের মাঠে নিজেদেরকে জনপ্রিয় করা, আসলে তারা শেষ পর্যন্ত এই একই কথা তো আপনি বিএনপি বেলায় বলতে পারেন। বিএনপি যেসব কথা বলে ঘেটি ধরে বসে আছে, ওটা তো আপনি যা যা বললেন একই কথা কোনো খাটে তো। জুলাই সনদ করতে দিবেন না, তাহলে আপনি কে আসলে? আপনি যদি জুলাই সনদ না করতে দেন তাহলে বাংলাদেশে আসলেন কি করে? আপনি 9 বছর ইন্ডিয়া ছিলেন, 9 বছর কেন আর 90 বছর থাকতেন যদি বেঁচে থাকতেন, আপনাদের দেশে ফেরার সুযোগ হইতো না। আরে ফেরেন নাই কেন হাসিনা বলে? 9 বছর ধরে ইন্ডিয়া থেকে গেলেন কেন? আপনি জুলাই সনদ মানতে চান না, বলেন যে এটা হলো আবেগ, এই জন্য এটা কনস্টিটিউশন ঢুকতে দেওয়া যাবে না।
মানে আপনি কতটুকু উদ্ধত্ত খেয়াল করে দেখেন, মানে ছেলে কি মানে সন্তান কি নিজের বাপকে অস্বীকার করতে পারে? এটা তাই হয়ে গেছে আসলে। আপনার জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান যদি না হয়, হাসিনা যদি পতন না করে, উৎখাত না হয়, তাহলে আপনি ইয়ে করতে আসেন? সালাউদ্দিন কে আপনি? আপনার মুরুদ কি আমরা দেখি নাই? হোল বিএনপির মুরুদ কি আমরা দেখি নাই? তিনটা বছর আপনারা কি করছেন? সকল আন্দোলন নামে কি করছেন? 28 অক্টোবর একটা বাসি ফুটেছে, আপনার ফুট স্টেজ ছেড়ে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার দৌড় আমরা জানি না। এটা এখন সত্য সব করে বলেছেন। পাইছেন, এখন বলেন সব আমাদের। জুলাই সনদ সব আবেগী বিষয়। জুলাই আগস্টে কিছু হয় নাই। কুতু আসছেন, কত বড় কুতু হয়ে আসছেন এখন আপনি। সবকিছু আছে 72 কনস্টিটিউশনে। কেন? ইন্ডিয়া বলে দিচ্ছে, র বলে দিচ্ছে, তাই এই র এর খেদমত করে বাংলাদেশে কেউ জায়গা দিবে না। ওটা আপনাদের মনে রাখা উচিত। জি, ক্ষমতা, প্রত্যেকের ক্ষমতার উৎস কি, সেই যদি নিজে খবর না রাখে, এটা তো বাবাকে অস্বীকার করা। সন্তান নিজে বাবাকে অস্বীকার করতে পারে না, এটা সালাউদ্দিন সাহেবের মনে রাখা উচিত। এই যে এখানে ঢাকায় বসে বসে এখন বড় বড় বাতচিত ছাড়তেছেন, এইগুলোর মূলত কোথায় ছিল না? মূলত থাকলে তো হাসিনা আমলে দেশে ঢুকতেন, ঢোকান নাই কেন? এজেন্টটাকে পাকাপোক্ত করে নেওয়ার জন্য, যাতে উনি ভালো রকমের একটা এজেন্ট হইতে পারেন। তার ট্রেনিং কি শেষ হয় নাই তাকে নাকি? মানে এগুলো আমি বুঝি না আসলে, এটা কি বলতে চায় আসলে। ওরে বিএনপি যেটা বলবে ওটাই হবে, সালাউদ্দিন সাহেব যেটাই বলবে ওটাই হবে। কারণ এটা আমরা তো বড় দল, তারা বলতেছে কারণ আমরা বড় দল। বড় দল কি করে বুঝলো? বলেন কি করে হলো? 2001 সালে ইলেকশন হয়েছে, নিজেদের কথা যদি বলে, ওরা নিজেদের কথা বলবে হ্যাঁ আমরা ভালোভাবে জিতছিলাম, ভালো কথা। তো 2001 থেকে আজ 25 সাল, 24 বছর হয়ে গেছে। ওরা যে বড় দল কেমনে বুঝলো? ওনাদের মনে নেই জেএমপির সাথে আঘাত করে কি বানাইছিল? তারপরে সেই সময় তারা জামাতের সাথে অ্যালায়েন্স করে ক্ষমতা যায় নাই, এখন জামাত হয়ে গেছে রাজাকার। হ্যাঁ, তাহলে তখন রাজাকারের সাথে ঐক্য করছিলেন কেন? জেএমপির সাথে ঐক্য খাতি করছিলেন কেন? জেএমপির সাথে চুক্তি করে গেছিলেন। আপনি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানায় রাখছেন, আর তারা মেরে একটা লোকে গাছে টাঙায় রাখে। তার প্রধানমন্ত্রী কে? ওই জেএমবি নাকি বিএনপি? আপনারা কি করছেন? নিজেদের দিক পিছন ফিরে তাকান। আর কোন কাজের তো কোনো কামের কোনো তাল নাই, যা খুশি তাই করছেন। রাজনীতি বুঝেন আপনি? তারেক জিয়া রাজনীতি বুঝে? বুঝলে তো আপনি কখনো জেএমপির সাথে খাতি করতে যেতেন না, চুক্তি করতেন না। এবং আপনাদের সবার মনে করে দেখা উচিত, জেএমপির সাথে চুক্তি যে হয়েছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো জেএমপি যেদিন অনুষ্ঠান শুরু করে সেদিন নওগাঁ থেকে মিছিল নিয়ে গেছিল তারা রাজশাহীতে, বিভাগীয় কমিশনার অফিসে গিয়ে পুলিশকে ফুলের মালা দিচ্ছে। সেম যেদিন চুক্তি শেষ করছে সেদিনও একটা একই কাণ্ড করছে। আমি একটু দর্শকদেরকে বলি, জেএমবি মানে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ সম্ভবত, দাদা আমি যদি ভুল না করে থাকি। ডিটেইলে যেতে চাই না। এগুলোর ব্যাখ্যা কি দিবে তারেক জিয়া? এখন জামাত খুব খারাপ হয়ে গেছে, ইসলামী দল খুব খারাপ, ধর্মীয় দল খুব খারাপ। তা আপনি কি করছেন এগুলা? 2001 সালে কি থেকে 6 সালের সরকার কি করছে? দাদা আপনি তো সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে, আপনি বুয়েটে ছিলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন এই পরিণত বয়সে আপনি এসেছেন। তো জি, আপনি কেন মনে করেন যে, মানে আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, আপনি কেন মনে করেন যে ইউনূস সরকার ব্যর্থ হবে? তাহলে কি তিনি হয়ে গেছে, আমার বলার কিছু নাই। উনি যখন লন্ডন গেছেন তখনই তো উনি ব্যর্থ তাহলে হচ্ছেন তিনি বলতে। কি নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে বিদায় নিতে পারবেন না? কেমনে পারবে? নির্বাচনটা কি করে করতে হবে তাই তো ওনার শিওর না। আর বিএনপি তো ওটা নিয়ে বসে আছে যে ওরা ভাবতেছে হাসিনা যেভাবে মঈনকে যেভাবে দড়ি নাকে দড়ি দিয়ে ঘুরাইছিলেন, যে আমার হাতে সংসদ আছে, ফলে আমি তো ঠিক করে দিব তোমার এই যে শাসন ক্ষমতা দখল করছিল এটাকে বৈধ করবো কি না, এটা এখন আমার হাতে। তো বিএনপি এখন মনে করছে এগুলো সব আমার হাতে, এই জন্য তো সংবিধান সংশোধন করতে চায় না, এবং এটা আগে কোনো কিছু করতে চায় না। এই যে দেখেন গতকালকে খবর হলো তারা গণভোটে রাজি হয়েছে, এখন কেন রাজি হয়েছে তাও আবার বলতেছে এটা ক্ষমতাকে যেয়নি। তারপর কি মজার কথা, হ্যাঁ, ক্ষমতা যাওয়ার আগেই সে ক্ষমতা পেয়ে গেছে, যা কিছু সব নিজে ঠিক করবে। মানে তখন এটা পাশ করবে কিনা এর উপর নির্ভর করবে ইউনূস সাহেব ফাঁসির দড়িতে ঝুলতেছে কিনা। মার্কিন সাম্রাজ্যবাদের একটা প্রভাব দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন মহড়াতে। একটা আপত্তি, হোয়াট ইজ মার্কিন সাম্রাজ্যবাদ? আধিপত্য বিস্তার, মানে এটা বলেন,
এই কমিউনিস্ট ডায়ালগ এই ইন্ডিয়ান হেজিমনি যেমন ওই এখন মার্কিন হেজিমনি এরকম আর কি প্রবলেম। সাম্রাজ্যবাদ বললেন না, এটা নিয়ে আনএস্টাবলিশড কিছু তত্ত্বকথা ছাড়া কিছু নেই। আচ্ছা, তাহলে এই আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূস এই যে জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মির্জা ফখরুল নিয়ে যাচ্ছেন আমেরিকাতে, তিনি কি সেখানে মার্কিন সিনেটরদের সহকারে বসবেন বা কিছু একটা করবেন এরকম কিছু, নাকি আসলে এগুলো আসলে কিছুই না? এটা যদি মালিতে হতো তাহলেও একই জিনিস হতো। মানে ধরা যাক ইউনূস সাহেব যাচ্ছিলেন মালিতে, হ্যাঁ, ছুটি কাটাইতে, তাইলে এটা যা হতো, আমেরিকা যা হতো ওটা তাই হবে। এক কথায় বলতে গেলে আমেরিকার সাথে এই ভিতরে কোনো রোল নেই। আপনার আজেরা এটার ভিতরে এটা মাথায় দিয়েন না। আর ট্রাম্পের আমেরিকাতে একেবারেই না। লেটেস্ট খবর হলো, শুনে রাখেন ভালো করে, কাজে দিবে আপনাদের। জি প্লিজ। অলরেডি ট্রাম্প বিরক্ত ইউনূসের উপরে। সে মনে করে তাদের কোনো স্বার্থ দেখতেছে এই লোকটা কিছু করতে পারবে ওগুলো তারা মনে করে না। ঠিক আছে, আচ্ছা, এগুলো একটা। সেকেন্ড হলো যে এই মধ্যস্থতা করার জন্য আমেরিকা, এই ট্রাম্পের আমেরিকা এইসব ধান্দাবাজিতে নাই। এটা বহুদিন থেকে বলে আসতেছে, এগুলো ভুয়া। এটা হলো ইউনূস সাহেব ওদেরকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে আসল আলাপটা করেন এখানে। কি করবেন ওখানে গিয়ে? ইউনূস সাহেবের ঝোলাতে একটাই ফর্মুলা আছে, সিট ভাগাভাগির আলাপ। ওনারা বিএনপি কে কত দিবে? 240। কান কথাতে আমি যা শুনছি 240, জামাতকে দিবে 40, আর বাকি 20 দিবে এনসিপি কে। এই হচ্ছে ফর্মুলাটা। এখন এইটা নিয়ে বার্গেনিং চলতেছে। ইউনূস সাহেব এইটাই আবার ঝুলে থেকে বের করবে। এখন প্রশ্ন হলো, ডাকসুতে জিতার পরে জামাত মনে করেছে আমি কেন 40, আমি তো ক্ষমতা যাবো 150-র উপরে পাবো। এই বলে জিনিসটা এখন আর অন্যদিক থেকে তাকাই যদি আরেকটা কথা বলি, যদি আপনাকে ইউনূস সাহেব আপনাকে যদি এই সিট ভাগাভাগির আলোচনায় করে যদি ইলেকশন করতে হয়, তাহলে হাসিনা দোষ কি করছিল এটা বল। দাদা, এই মানে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ডাকসু এবং ডাকসু নির্বাচনে ভালো করলেও জাতীয় নির্বাচনে জামাত ভালো করতে পারবে না, জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, কারণ আমিও 2বার ভিপি হয়েছিলাম কিন্তু আমার দল তো জনপ্রিয় ছিল না। ঠিক আছে, আপনার কি মনে হয় আসলে? আপনার কি ধরা যাক তার কথা সত্য, মান্নার কথা সত্য, তো কি এসে যায়? যেটা এসে যায় এখন ঘটনা হলো যে বিএনপি এই জামাত সভাপতি বলবে আমি আগে 40 অফার করতে তো হবে না, আমি এই ভাগ্যটা মানি না, মানে এই ফর্মুলাটা মানি না, এটাই বলবে। আর আমি মূলত তো ফর্মুলা দিয়ে আপনাকে যদি ইলেকশন করতে হবে কেন? এই আপনার বাহাদুরি ইউনূস সাহেব, হ্যাঁ, ফেয়ার, দুনিয়ার মধ্যে সবচেয়ে ফেয়ার একটা ইলেকশন করবেন, গল্প দিতেছেন না? সারা জীবনে উদ্বুদ্ধকরণ মার্কা বক্তৃতা দিয়ে আপনি মনে করছেন সবকিছু জিতে বলবেন। আপনি মাথাতে এক ছোট বুদ্ধি নেই, না রাজনৈতিক কোনো জ্ঞান বুদ্ধি আছে মাথায়। আপনি একবারও তাকায় দেখতেছেন আপনার ফেলিওরের জন্য এখন বাংলাদেশের ইলেকশনটা যদি এরকম জায়গায় চলে যায়, এটা সিট ভাগাভাগির ইলেকশন, দেন হোয়াই ইউ? আপনার ক্ষমতাকে দরকার কি ছিল আসলে? বিরাট মুখ বড় করে নিয়ে আইছিলেন যে, এখন কি করতেছেন আপনি? আরে কমপ্লিট এটা অরাজনৈতিক লোক, রাজনীতির র বুঝেন না আপনি। এইটারই পরিণতিতে 1 বছর আপনি খামাখা সময় নষ্ট করছেন। যা পারেন না তাহলে লাড়তেছেন কেন? হ্যাঁ, আমেরিকান দালালি করেন, খালি এখান থেকে টাকা নিয়ে গিয়ে আমরা ক্লিন্টন ফান্ডে জমা দিবেন, এগুলো কি? তাহলে এখানে আপনি হাসিনার চেয়ে ভালো কি হইলেন? এগুলোর উত্তর নেই আপনার কাছে। আপনি এখন সবগুলোরে বাইন্দে নিয়ে সাথে করে যাইতেছেন, কি ঘুষ খাইবেন? সবার মুখে মুখে কিছুটা ঘুষ তুলে দিয়ে একটা ইলেকশনের পর্যন্ত নিয়ে যাবেন, তা বাকি দলগুলো কি হবে? তারপরে দেখেন, এই যে দেখেন উনি করছেন কি, দেখেন সব পার্টির একটা একটা করে, 3টা পার্টির নিয়েছেন, 3টারই একটা একটা করে। বিএনপির বলে না না না, খোদ তারেক জিয়ার একটা বিশেষ পররাষ্ট্র বিষয়ক একটা উপদেষ্টাকে সাথে নিয়ে যেতে হবে। তো তাহলে ইয়ে কে আসলে, মির্জা আলমগীরটা কে? এই যে আপনি কথা শুরু করছিলেন, আপনার আগেই ধরে নিচ্ছেন যে কুতুবটা হলো, বড় কুতুবটা হলো বিএনপি, তারেক জিয়া, ওটা বাদ দিয়ে কিছু করা যাবে না। দেখেন ইউনূস সাহেব তো তাই করতেছে। তো এইটা দিয়ে উনি কি সলা পরামর্শ করতে গেলেন ওখানে? আর পুরা সরকারি খরচে এই পয়সাগুলো নষ্ট করছেন কেন? এই অধিকার থেকে কে দিচ্ছে? এগুলো করার জন্য তাকে ক্ষমতা বসাচ্ছে পাবলিক।
দাদা দ্বিতীয় বিপ্লব কি আসন্ন, মানে সেকেন্ড গণঅভ্যুত্থান কি আসন্ন? আপনি যদি ফেল করেন তো ডেফিনেটলি পাবলিকে যা খুশি যেভাবে পারবে সেটাই করবে, কারণ এই ধরনের পরিস্থিতি ইন্ডিয়ানরা চাপ দিবে কিছু একটা করার জন্য, অলরেডি হুমকি দিচ্ছে শৃঙ্খলা। সভাপতি বাংলাদেশের মানুষের যা আছে হাতের কাছে তাই সে ইউজ করবে, তাতে যদি এটা সেকেন্ড বিপ্লব বলেন কি সেকেন্ড আগস্ট বলেন হোয়াট এভার বলেন, আমি শিওর যে বাংলাদেশের মানুষ আর দ্বারা দ্বারা দেখবে না যে আরেকবার ইন্ডিয়ানরা ট্রাই করতেছে বাংলাদেশের কিছু একটা করার, তার হেজিমনি ফেরত। দ্যাট ইজ দ্য বটম লাইন আমি মনে করি। জি ছাড় কথা হলো এটাই। জি, লেখক, কলামিস্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ জনাব গৌতম দাস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ।